আইপিএল থেকে আবারও নির্বাসিত হবে সিএসকে। অধিনায়ক ও প্লেয়ারদের বিরুদ্ধে উঠে এলো বড় অভিযোগ, ঘটে গেল বিরাট কাণ্ড। তাহলে কি আবারও ব্যান করা হবে সিএসকে কে? দেখুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চেন্নাই সুপার কিংসের জন্য আইপিএল 2025 শুরু হতে বিতর্কের মুখে পড়েছে। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং পেসার খলিল আহমেদের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সময়। অভিযোগ প্রমাণিত হলে সিএসকে কে ফের নির্বাসনের শাস্তি ভোগ করতে হতে পারে, যেমনটা 2015 সালে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। ম্যাচে এমআই এর বিপক্ষে সিএসকে 206 রান তাড়া করে 6 উইকেটে জয় পায়। কিন্তু খেলার সময় আম্পায়াররা লক্ষ্য করেন যে বলের অবস্থা অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। সন্দেহে সিএসকের বোলিং ইউনিটের দিকে যায়, বিশেষ করে খলিল আহমেদের দিকে, যিনি 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেন। অধিনায়ক ঋতুরাজেরও তত্ত্বাবধানে দায়িত্ব থাকায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমআই এর অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের পর বলেন, বলটা হঠাৎ বেশি সুইং করছিল, যা স্বাভাবিক মনে হয়নি। 2013 সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সিএসকে এর মালিক পক্ষ জড়িয়ে পড়ায় দলটি 2016 এবং 2017 মরশুমে খেলতে পারেনি। এবারের অভিযোগও যদি বিসিসিআই তদন্তে সত্য প্রমাণিত হয় তবে কঠোর শাস্তির পুনরাবৃত্তি হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন এটি এমআই এর পরাজয়ের পর ক্ষোভ থেকে উঠে আসা অভিযোগও হতে পারে। বিসিসিআই এর অ্যান্টি করাপশন ইউনিট ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ম্যাচের ফুটেজ, আম্পায়ারদের রিপোর্ট এবং খেলোয়াড়দের বক্তব্য পরীক্ষা করা হচ্ছে। আইপিএল এর নিয়ম অনুযায়ী বল বিকৃতি প্রমাণিত হলে জরিমানা, পয়েন্ট কাটা বা দলের নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। সিএসকে এর ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক বিবৃতি এ বিষয়ে দেয়নি। ভক্তরা উদ্বিগ্ন, কারণ ধোনির নেতৃত্বে 5 বার চ্যাম্পিয়ন দলটির ইতিহাসে এটি আরেকটি কালো অধ্যায় হতে পারে। তদন্তের ফলাফলের উপর নির্ভর করছে সিএসকে এর ভবিষ্যৎ। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।